এই পাহাড়ের মধ্যে তোমার প্রভুর নূর বিরাজমান আছে। এ মুছা, আর একটা কদম যদি তুমি জুতা নিয়ে তোর পাহাড়ে দাও, তাহলে তুমি মুছা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে, সুরমা তুমি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতাগুলো তিনি নিয়ে আর উপরে উঠলেন না, হাতেও তিনি ধরলেন না, পাও দিয়ে লাথি মেরে জুতাগুলো ভাইরা আমার ওই দূর পাহাড়ের পদদেশে তিনি নিক্ষেপ করে দেয়। আমার আল্লাহ মুসা নবীর ধমক দেয়, জুতা নিয়ে কেন তুর পাহাড়ের মধ্যে উঠলো? আর আপনার নবী যিনি, আমার নবী যিনি, রহমতের আলম যিনি, ওই নবী জাবালে নূর নয়, জাবালে উমর নয়, জাবালে সুর নয়, আমার নবী জাবালে উমর নয়, জাবালে রহমত নয়। আমার নবী প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় নয়, চতুর্থ নয়, পঞ্চম নয়, ষষ্ঠ নয়, সপ্তম নয়, সিদরাতুল মুনতাহা নয়, নূরের জগৎ নয়, হুব্বে সারাপার জগৎ নয়, লাওহে মাহফুজ নয়। আমার নবী যেখানে জুতা মোবারক নিয়ে গিয়েছে ওই জায়গাটার নাম হলো আমার আল্লাহ পাকের কুদরতে আরশে আজিম। আরো জুড়ে আরশে নবী কয় আমি জুতা মোবারক খুলবো, চিন্তা করছি আল্লাহর আরশ সকল রক্ষা করি। আমার আল্লাহ আপনার আল্লাহর একদিকে বন্ধু, ও হাবিব আমার, না 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 জুতা মোবারক খুলবেন না, আপনার কদমের দুলি, আপনার জুতা মুবারকের দুলি আমার আরশে লাগায়া দেন। ওরে আরশ মুবাল্লার যে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? ওগো তোমার মুখে ঘুমিয়ে আছে শাহে মদিনা, বলেন তোমার মুখে ঘুমিয়ে আছে শাহে মদিনা। আয় হায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হে বলিনি বলবো না, বলতে পারি না, বলেন ভুলিনি বলবো না, বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, আল্লাহু আকবার। তোমার বুকে আমার নবীর কদম লেগেছে, খাকে সাপার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, বলা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ওগো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশ মুবাল্লার চেয়ে দাবি তুমি হও, সুবহানাল্লাহ। আমার নবী যেখানে ঘুমিয়ে আছে ওই মদিনার মাটি আরশে আজিমের চাইতো দামি। আরশ মুবাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। কেন? ওগো তোমার মুখে ঘুমিয়ে আছে শাহে মদিনা, বলেন তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, বলেন সব বলিব কিন্তু
কিন্তু তোমায় বলতে পারি না, হায় হায় সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, জাগে আরো জোরে, আরো জোরে, হাত তুলে আল্লাহকে দেখো। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমি। আমরা কোথায় যেতে চাই? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মদিনার কথা শুনলেই কিন্তু অনেক মুনাফিকের চেহারাটা ছোট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আমি বললাম এই দুইটা ঠোঁট দিয়া আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দীর্ঘ 10টি বছর ওই মসজিদে নবী পবিত্র মেহরাব মোবারক, যেখানে আল্লাহর নবীর কদম মোবারক দিয়ে আমার নবী দাঁড়িয়েছেন, সেখানে প্রাণ ভরে ভরে রিয়াজুল জান্নাতের ভিতরে ঢুকে নবীজির ওই কদমের চিহ্নের মধ্যে চুমা খেয়েছি। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা, আমি জানি না কি হবে, কে শিরক করবে, কে বেদাত বলবে, আমার সেটা দেখার বিষয় নয়। নবীর প্রেমে যদি মরতে হয়, নবীর ভালোবেসে যদি জাহান্নামে যেতে হয়, জাহান্নামে আমরা যাব। আমরা তোমাদের মতো জান্নাতের লোভী না। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলে কেমনে যাইবা? আমার বাদ দিয়া জান্নাতে, জান্নাতের চাবি তো থাকবে আমার হাতে। রাসূল বলে ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়া হাত্তা তাদখুলাহা। আমার নবী উম্মতেরা শোনো, কোন নবী কোন রাসূল আমার আল্লাহর জান্নাতে তারা ঢুকতে পারবে না, পারবে না। আল্লাহু আকবার। সব নবীরা আল্লাহর জান্নাতের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে আর টক টক করে আওয়াজ করবে। ভিতর থেকে বলা হবে কে? বলবে আমি আদম নবী, আমি মুসা নবী, আমি আইয়ুব নবী, আমি শীষ নবী, আমি ইয়াকুব নবী, আমি ইব্রাহিম, আমি মুসা, আমি ঈসা। জান্নাতের ফেরেশতারা বলবে দরজা খটখট খটখট করেন কেন? তখন পয়গম্বররা বলবে আমাদের হিসাব নিকাশ শেষ, আমাদের অনুমতি হলো জান্নাতের, টিকিট পেয়েছি জান্নাতের, দরজা খুলে দাও। জান্নাতের ভিতর থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ডেকে বলবে ওই আদম, ওই মুসা, ওই ঈসা, ওই ইব্রাহিম, তুমি শোনো, এখন পর্যন্ত কি আখিরি পয়গম্বর তিনি কি আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে কিনা? তখন আদম নবী বলবে না, প্রবেশ করে নাই। মুসা নবী বলবে না, প্রবেশ করে নাই। ঈসা নবী বলবে না, প্রবেশ করে নাই। উনি আছেন কোথায়? তখন আদম নবী বলবে তিনি আল্লাহ পাকের আরশে আজিমের নিচে সিজদায় পড়ে কাঁদবে। কেন কাঁদবে? মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, ভাইয়ের জন্য নয়, বন্ধুর জন্য নয়। আমার নবী সেদিন কাঁদবে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। জোরে করুন আল্লাহর নবী বলে আমি কাঁদবো আল্লাহর আরশে আজিমের নিচে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী বলে আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে 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 কাঁদবো। তখন আমার আল্লাহ ডাকতে বলবে হাবিব গো, সিজদা থেকে মাথা উঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনারে দিব, আপনি যা বলবেন আমি আল্লাহ শুনবো, আপনি যারা সুপারিশ করতে চান আমি আল্লাহ আপনারে সুপারিশের ক্ষমতা দিলাম। শাফাআতে আহলিল কাবায়ের, যারা কবিরা গুনাহ করেছে, রওজা মুবারকের গ্রিলের মধ্যে লেখা আছে, দরজায় লেখা আছে শাফাআত আহলিল কাবায়ের ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কবিরা গুনাহ করেছে, যারা সগীরা গুনাহ করেছে, আমার নবী আমি তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আর আমার আল্লাহ বন্ধু গো, আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিব।
নিচে কান্দে তার জন্য আরো জোরে আরো জোরে আমরা নবীর উম্মত হয়ে কি খুশি না বেজার আরো জোরে কারা কারা খুশি জিন্দাবাদ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে সুবহানাল্লাহ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে যখন সুবহানাল্লাহ আমার মায়েরা আমার নবী কাঁদবেন ইয়া রাব্বি হাবিলি উম্মতি ইয়া রাব্বি হাবিলি উম্মতি কথা বলেন ঠিক কি না ওই নবীর প্রেমে আমরা মরতেও আরে জোরে কোন শুধু দাঁড়াইয়া 5 মিনিট ইয়া নবী বললেই যদি তোমাদের কষ্ট লাগে শুনে নাও ওই নবীর প্রেমে আমরা মরতেও রাজি এবার তোমরা কষ্ট করতে করতে প্রয়োজনে কচু গাছে ফাঁসি দাও কথা বলতে কারণ আমার নবীর প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম ঠিক নয় উহুদের যুদ্ধে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কাফেররা ঘোষণা করলো কাতালা মুহাম্মদ নবী জামার কতল হয়ে গেছে এই কথা মদিনায় চলে যায় মদিনায় ছোট ছোট ছেলে মেয়েরা কাঁদতে আরম্ভ করলো আর ডেকে বলে এ মদিনার নারী পুরুষেরা কেন এখনো ঘরে বসে আছো আল্লাহর নবী শহীদ তাড়াতাড়ি করে মদিনা থেকে তোমরা ওই উহুদের প্রান্তে চলে যাও নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উলামায়ে কেরাম বন্ধুরা শুনেন নবীর প্রেমে শিরকের ফতোয়া চলে না নবীর প্রেমে বিদআতের ফতোয়া চলে না নবীর প্রেমের উপরে নাজায়েজের ফতোয়া চলে না নবীর প্রেমের উপরে হারামের ফতোয়া চলে না কথা বলেন ঠিক কি না আমার নবী আল্লাহর নবীর সাহাবী ভাই আমার কুসল তার উপরে পড়ো গোসল করার জন্য প্রস্তুত এর মধ্যে কানের মধ্যে খবর আসলো আমার নবী কতল হয়ে গেছে ডাকতে বলে বিবি রে ও বিবি আমার তরবারিটা দে আমি চললাম উহুদের যুদ্ধে বিবি ডাকতে বলে স্বামী আপনার উপরে গোসল পড়ো আপনি আগে গোসল করে নেন এ বিবি কার জন্য গোসল করব কার জন্য বেঁচে থাকবো নবী যদি না থাকে আমার উপরে গোসল করো এই কথা আমার বলবেটাকে আল্লাহু আকবার আমি চললাম হযরতে হানজালা গোসল করলেন না অথচ তার উপরে গোসল ছিল ফরজ উলামায়ে কেরাম বন্ধুরা বাবারা একটু মহব্বতের কান লাগাইয়া শুনেন যুদ্ধের ময়দানে হযরতে হানজালা চলে যায় যুদ্ধ করতে 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 উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর নবীর সাহাবী হানজালা শহীদ এইদিকে যুদ্ধ শেষ সাহাবীদেরকে আল্লাহর নবী ডেকে বললেন সাহাবীরা যুদ্ধের ময়দানে যারা শহীদ হলো রে আজকে সাহাবীদেরকে ওই শহীদদেরকে গোসল দিও না বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও আল্লাহর নবীর সাহাবীরা বলে আমরা রক্তমাখা অবস্থায় সাহাবীদেরকে দাফন করতে শুরু করলাম শহীদদেরকে দাফন করতে শুরু করলাম হঠাৎ করে আল্লাহর নবীর দরবারে একজন রমণী কান্দে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ইয়া আবি উম্মি ইয়া হাবিব
হাবিবাল্লাহ, হুজুর গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া কবরে দিয়েন না, গোসল ছাড়া তারা দাফন করবেন না। আল্লাহর নবী ডেকে বলে, কি নাম আপনার স্বামীর? হুজুর আমার স্বামীর নাম হলো হযরত হানজালা। আল্লাহর নবী ডেকে বলে, হে আল্লাহর বান্দী, আমার হানজালার কি হলো? ইয়া রাসূলুল্লাহ, গোসল ফরজ হয়েছিল, গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করেছে, এর মধ্যে শুনলো আপনি নাকি শহীদ হয়ে গেছেন। হুজুর গো, এই কথা শুনে আমার স্বামী গোসল করলো না, আপনার প্রেমে পাগল হইয়া, আপনার প্রেমে মাতোহারা হইয়া, আপনার প্রেমে আশিক হইয়া তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আমার স্বামী শহীদ, আপনি তার গোসলের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, আমার হযরত হানজালার কোথায় আছে তোমরা দেখো। সাহাবীরা বলে, আমরা খুঁজলাম হানজালার লাশ আমরা পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কাফেররা গুম করে ফেলেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ব্যথিত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, কষ্ট ভরা হৃদয় নিয়ে আমার নবী আকাশের দিকে তাকায়। মুসলমান, আমার নবী কেমন নবী বুঝে নেন। আগর তলাও তলা, চুকির তলাও তলা, কথা বল আরে জোরে, আরো মহব্বতে। তলা দুইটাও যদি হয়, লেখতে একই রকম যদি হয়, দুই তলা কিন্তু এক না। এক কথা বলেন এক। আমার নবী আকাশের দিকে তাকায়। আল্লাহু আকবার। কেমন নবী? নবী আমার জমিনে উত্তরমুখে তাকাইলে রাসূল বলে, আমি প্রথম আসমান দেখতে পাই। কথা বুঝেন না? কোন আসমান? মোটামুটি 2-3 মাইল উপরে তো। হ্যাঁ, আমি আমার আল্লাহর দ্বিতীয় আকারে দেখতে পাই। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা নূরে জগৎ, হুব্বে সারপার জগৎ, লা মাকাম লা মাহফুজ, আলমে মিসাল। আমি নবী জমিন থেকে উত্তরমুখে তাকাইলে আমি আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। এই জবাব আমার আল্লাহ দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আরো জোরে, আরো জোরে। আল্লাহকে বন্ধুরা, আমি কি আপনার সিনাকে সাফ করে নেই? আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? আমি কি আপনার সিনাতে আলেম ফেলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, হে বন্ধু আমার, আমি কি আপনার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই? কেমন প্রশস্ত করা হলো? নবীর দূত মা হালিমাতুস সাদিয়া, নবীজির বয়স যখন 5, কত? 5। নবীজির দূত ভাই আব্দুল্লাহ সহকারে ওই তায়েফ নগরীতে মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে একটু নিচে পাহাড়ের পদদেশে আল্লাহর নবী বকরি চড়ানোর জন্য গেলেন। হঠাৎ করে আব্দুল্লাহ ভাই, আমি দেখতে পেলাম কয়েকজন মানবাকৃতি মানুষ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের মধ্যে শোয়ে ফেললেন। আমার ভাইয়ের পক্ষ মোবারক চিরে ফেললেন।
আব্দুল্লাহ বলে আমি ভয় পেলাম, ভয় পেয়ে তাড়াতাড়ি মায়ের কাছে চলে গেলাম। ডাকতে বলে মা, মা গো মা, আমার কুরাইশি ভাইকে মেরে ফেলেছে গো মা, ভাইয়ের বুকটা চিরে ফেলেছে। হালিমা বলে কে চিরলো, কে আমার কলিজার দমকে মারলো? দৌড়াদৌড়ি করে দেখতে যায়, যায় দেখে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বসে আছে। নবীজি আমার নিস্তব্ধ হয়ে আছে। আল্লাহর নবীর দূত মা হালিমা ডেকে বলে বাবা মুহাম্মদ, কে তোমারে মারলো, কে তোমারে প্রহার করলো? আল্লাহর নবী ডাক দেখো মা, কই আমারে তো কেউ মারে নাই। মা আমারে কেউ মারে নাই। আব্দুল্লাহ বলছে আমি দেখেছি ভাইয়ের মুখটা চিরে ফেলেছে। হযরত মা হালিমা বলে বাবা আব্দুল্লাহ বলছে তোমার বুক চিরে ফেলেছে, তুমি বলো তোমারে মারে নাই। কয় মা আব্দুল্লাহর কথাও ঠিক, আমার কথাও ঠিক। আব্দুল্লাহর কথাও ঠিক, আমার কথাও ঠিক। আব্দুল্লাহরে দেখেছে আমার বুক চিরেছে, কথা সত্য, কিন্তু আমার মারে নাই। বাবা তাহলে কি হলো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে বাবা ও মা আপনি শুনে নেন, আমার মারে নাই। আকাশ থেকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা হযরত জিবরাইলকে প্রেরণ করেছে। জিবরাইলের সঙ্গী সাথীদেরকে নিয়ে আমার ভাইয়েরা বন্ধুরা আল্লাহ রাসূল বলে আল্লাহ পাকের হুকুমে আমার সিনা মুবারক সাফ করে দিয়েছে, আমার হৃদয়কে প্রশস্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দূত হালিমা ডাক দিয়ে বলে বাবা সিনা সাক্কার বলে কেমন করে তোমার হৃদয় বিদীর্ণ করলো জানতে চাই। আমার নবী কম আপনি কি বোঝেন না? না রে বাবা তুমি বুঝে আছো। আমার কাবলা জান হুজুরের দোয়ার বরকতে আমার ভাইজানদের করুণায় এই বছর গত বছর হজে যাইয়া ওই জায়গাতে আমি উপস্থিত হলাম, ওই জায়গার মধ্যে মিলাদ শরীফও পড়েছি আলহামদুলিল্লাহ বলে, যেখানে আল্লাহর নবীর সিনা মোবারক সাফ করা হয়েছে। আল্লাহ নবীর একেবারে মা আমার হৃদয়ে আমার আল্লাহ ইলম ঢেলে দিয়েছে। কয় ফাতা ইলম দিলেন? এই পৃথিবীর মুমির মতো 2 ফাতার ইলম নয়, 3 ফাতার ইলম নয়, 4 ফাতার ইলম নয়, শুধু বুখারীর ইলম নয়, শুধু মুসলিমের ইলম নয়। আমার আল্লাহ কয় আমি আল্লাহর গান সীমানা যতটুকু, আমি আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা যতটুকু, আমার বন্ধুর রহমতের ক্ষমতা ততটুকু। জোরে বল সুবহানাল্লাহ। আমি আল্লাহ যতটুকু জায়গায় জানবো আমার বন্ধুকে ওই জায়গার জন্য আমি আল্লাহ বানাইছি রহমত। ঠিক কিনা? আরো জোরে। আমি আল্লাহ ওই জায়গার জন্য আমার বন্ধুরে বানাইলাম রহমত। এই কারণে আমার আল্লাহ বলেছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? প্রেম যদি শিখবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সবচেয়ে চল মদিনায়। আমার দয়াল নবী যে দেশে ঘুমায়, বলেন আমার দিনের নবী। তোরা দেখলে ছবি পাগল হবি, বলেন দেখলে ছবি পাগল। ওরে কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যে দেশে ঘুমায়।
তোমায় আল্লাহুম্মা আল্লাহর প্যারা হাবিব তোমার সাথে তুলনা কার তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার প্রিয় ভাই বলতেছিলাম আল্লাহ রাসূল ডাকতে বললেন হে মা জিবরিল আমার সিনা মোবারক সাফ করেছে মা হালিমা দেখে বলে তা কেমন রে বাবা ওই মা গো আমার আল্লাহ আমার সিনাতে এলেম ঢেলে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ যার কারণে আল্লাহ রাসূল বললেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিকুত বাবুহা নবী বলে আমি হলাম এলেমের নগরী আর ওই নগরীর দরজা হলো হযরত আলী আল্লাহু আকবার ওই এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী और कुन मौलवी बोले नबी गायब जाने ना कौन पागल बोले नबी गायब जाने ना हाय हाय इल्म शहर गो नबी शाहे मदीना बोलेन इल्म शहर गो नबी शाहे मदीना और दबंदर सतराजिनी मिर्जा गुलाम कादियानी দাবন্দার সাদরাজিনী মির্জা গোলাম কাদিয়ানী ওরে কোরআন শিক্ষা শয়তান হইল নবী চিনল না কোরআন শিক্ষা শয়তান হইল নবী চিনল না এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা ওই কোন পাগলে বলে নবী গায়েব জানে না বলে কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেমের শহর গো নবী শাহে মদিনা বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা আমার ভাইয়া নবী জামাত ডাকতে বলে মা আমি উত্তর মুখে তাকাইলে আমি আমার আল্লাহর আরশ গুলো দেখতে পাই আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পাই হে মা নিম্ন দেশে তাকাইলে এই পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি নবী রাহমাতাল লিল আলামিন দেখতে পাই আল্লাহু আকবার রাজান হুজুর বলে বাবা আপনার দাদু পীরের খাতিরে আমি মিসকিনকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে তামাম পৃথিবীটা আমার হাতের তালুর মধ্যে উঠাইয়া লেবুর মতন গুড়াইয়া গুড়াইয়া কোন জায়গায় কি আছে আমার কোন উম্মত কেমন আছে আমার আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিয়েছে কে দিছে আল্লাহ যদি ক্ষমতা দেয় আর এই পৃথিবীর মুরব্বীরা যদি বিরোধিতা করে না আরো জোরে আন্দোলন করলে রাজপথে গেলে একটা জিনিস হইব কিছু গরম পানি পাইব গরম পানি পাইছে না কথা কোন ভয় নাই বন্ধুরা আমার ক্ষমতার মালিক আমার আল্লাহ কথা বলে না কেন ইজ্জতের মালিক দৌলতের মালিক গরুর মালিক ছাগলের মালিক হাসির মালিক ফুল কায়নাতের মালিক এখন কোন মুরব্বী যদি মনে করে বর্তমান সরকারকে আমি আন্দোলন করে লামাইলাম
আছে কথা কথা বরঞ্চ গরম পানি কুপারে ঝরছে। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা প্রধানমন্ত্রী চুর করে কুপারে ঢুকলো গরম পানি, আর একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে আল্লাহ কুমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতু বিল হারব, আল্লাহ আমার ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে যায়, এই যদি গরম পানি বাগে পাও, বিশ্বরীর বিরুদ্ধে কথা বললে এই জমিনের মধ্যে থাকার ব্যবস্থা নবী কম আমি সব দেখতে পাই, ক্ষমতা দিচ্ছেন কে? এই পৃথিবীর নিচে সমুদ্র, সমুদ্রের নিচে একটা আগুনের জগৎ, সমুদ্রের পানিকে লিকুইড করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন। ওই সমুদ্রের ওই ভাইয়ের আমার আগুনের জগতের জন্য আল্লাহ যেমন রব, আমার নবীকে আমার আল্লাহ বানাইলেন রহমত। কথা বলেন বাবা ঠিক কিনা? ওই নবী রহমাতুল লিল আলামিন বলে আমি যখন উদ্দুলুকে তাকাইলাম, তাকায়া দেখি রে আমার আল্লাহ গো বন্ধু যে হযরত হানজালা আপনার প্রেমে ফরজ গোসলের কথা বলে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হলো। আমি আল্লাহ ওই হানজালাকে দুনিয়ার পানি দিয়ে গোসল দিতে চাই না, দুনিয়ার কোন মানুষের হাতে হানজালার গোসল আমি আল্লাহ দিতে চাই না। যার কারণে আপনার প্রেমের ইজ্জতে, আপনার ভালোবাসার কারণে হযরত হানজালার লাশ আমার ফেরেশতারা প্রথম আসমানে এনে জান্নাতের পানি দিয়া হানজালাকে গোসল দিতেছে। আল্লাহু আকবার। গোসল করলো না, ফরজ গোসল, ঠিক না? এই দুনিয়ার কাঠমোল্লা রইল কইতো হযরত হানজালা ফরজ গোসল কেন ত্যাগ করলো, জাহান্নামী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক, কারণ আমরা ওযু গোসল কইরা কোরআন তেলাওয়াত করার পরে ইয়া নবী সালাম আলাইহি কইলে আমরা রে কয় জাহান্নামী। ঠিক কিনা বলেন? গোসল করলাম, তোরা ভাই আমার কোরআন তেলাওয়াত করলাম, নবীর দুরূদ পড়লাম, এর মধ্যে যদি ইয়া নবী সালাম আলাইহি বলি, শিরকের ফতোয়া, বিদআতের ফতোয়া, হারামের ফতোয়া, নাজায়েজের ফতোয়া দেয় কি দেয় না? আরে ফতোয়া দেয়, তবে তাদের ফতোয়ায় আমাদের কিছু আসে যায় না। আল্লাহ নবী কো সাহাবীরা রে হানজালার গোসল হয়ে গেছে, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় হলো গোসল? আমরা তো হানজালার লাশ মোবারক এখনো পেলাম না। আল্লাহ রাসূল বলে আকাশে আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছে। সাহাবীরা বলে কিছুক্ষণ পর হযরত হানজালার লাশ উহুদের ময়দানে আনা হলো। আমরা দৌড়াদৌড়ি করে দেখতে গেলাম, যাই দেখে হানজালার দাড়ি মুবারক ভিজে ভিজে টপ 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 করে পানি ঝরতেছে। এর মানে হযরত হানজালা দুজকের ভয় করে না, ফরজ গোসল করি নাই, আল্লাহ আমরা ধাক্কায়া ফালায়া দিবে জাহান্নামে, ওই চিন্তা তিনি করে নাই। রাসূল শহীদ হয়ে গেছে এই কথা শুনে হযরত হানজালা পাগল হইয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার আল্লাহ কোরবান করি আপনার প্রেমে শহীদ হলো। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। বন্ধুরা, তাহলে বোঝা যায় হানজালা যদি ফরজ গোসল বাদ দিয়া নবীর প্রেমে মরে জান্নাতের টিকেট পায়, গোসল তারা আকাশে হয়। আমরা গোসল গাও দুইয়া ওযু গোসল কইরা মিলাদ শরীফ পড়ি নবীর প্রেমে, এর মধ্যে যদি কেউ মাথা পড়ায়া দেয় আমাদের আফসোস নাই। ইয়া নবী সালাম আলাইকার মধ্যে কেউ যদি আমাদেরকে হত্যা করে আমাদের কোনো আফসোস নাই, কারণ আমরা নবীর সালাম দিচ্ছি যেই নবীর দুরূদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছে। আজ থেকে 3 বছর আগে মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেক, আমি আরো কয়েকজন ওলামায়ে কেরাম, বন্ধু আমার ডিসেম্বরের মিশন শেষ করে দেখা করতে গেলাম। সেফ মহোদয় সাহেব হঠাৎ করে জিজ্ঞাসা করলো দেশের পরিচিতি কি?
ওয়াহাবিরা কি নিয়ে বেশি মাথামাতি করে? আবু জাফর সালেহ বললেন, ভাইজান বেশি হলো নবীজির মিলাদ কিয়াম নিয়া। নবীজির কিয়াম আমরা করলে, নবীজির সামনে দাঁড়িয়ে সালাম দিলে কখনো আমাদের উপর আক্রমণ করতে চায়, কখনো তারা মন গড়া ফতুয়া দিতে চায়। এই কথা শোনার পরে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, আমার নেতা খুব জ্বালারে তিনি বলেন হয়ে তিনি বলল, শোনো, যদি মত হয় আমরা নবীর দাঁড়াইয়া সালাম দিতে দিতে বলবো, এরপর আল্লাহর নবীর সালাম বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক কি না? হাজার বছর বেঁচে থেকে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? নবীর সাহাবীদের মতো আমরা জীবন দিব, এরপর নবীকে দাঁড়ায় সালাম আমরা দিব। যত বাতাস হোক আমরা নবীর সালাম বন্ধ করব কারণ নবীর সালাম দিলে আশিকেরা আমার রাসূলকে দেখতে পায়। কারণ আমাদের চক্ষু আল্লাহ পাকের নূর আছে, আমাদের কালবে নবীর প্রেম আছে, ঠিক কিনা বলেন? আমাদের রাসূল জিন্দা, আমাদের কলব জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল নূর, আশিকদের চোখে আছে নবীর নূর। আশিকের রাসূলেরা চক্ষু বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি, আশিকের সামনে রাসূল আসতে দেরি করে না। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। সোনার মদিনা বহু দূরে, ঠিক না? যেতে হলে ভিসা লাগে, টিকেট লাগে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনা মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলে, কিন্তু মদিনাওয়ালা বুঝে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একেবার সোনার মদিনা, তার জীবনে আর তো কোন আমার অন্তর জুড়ে মদিনায় আছে, অন্তর জুড়ে মদিনায় আছে। মদিনা মদিনা বলে জিকির করে আল্লাহ, মদিনা মদিনা বলে জিকির করে বলেন, মদিনা মদিনা বলে জিকির করে বলেন না সুবহানাল্লাহ। হানজালা টিকেট পাইলেন নবীর প্রেমে, কথা বলেন ঠিক কিনা? যারা শরীয়ত বলো গাদার বলে নবীর শানে গভীর মনোযোগ দিয়ে শোনো। নবীজির রক্ত মুবারক উহুদের ময়দানে রঞ্জিত হলো। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবীরা আমার রক্ত মুবারক উঠায়া নাও। সাহাবীরা বলে, একজন সাহাবী দৌড়াদৌড়ি করে গেলেন নবীজির রক্ত মুবারক উঠানোর জন্য। আল্লাহ নবীর সাহাবী বলেন, নবীর রক্ত মুবারক রাখবো কোথায়? রাখার কোন জায়গা পেলাম না, কোথায় রাখবো নবীর রক্ত মুবারক? ওই সাহাবী জিহ্বা বের করে আল্লাহ নবীর রক্ত মুবারক গুলো চেটে 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 খাইতে শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। কোন ফতোয়া তুমি ওই নবীর সাহাবীর বিরুদ্ধে দিবা?
একটু গভীর মনোযোগ দিয়ে শুনে নাও, মাইকের আওয়াজ তো যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সমালোচনা করার দরকার নাই, আলোচনা করো, একটু বিবেকের প্রশ্ন করো। রক্ত মোবারক পান করে ফেললেন, রক্ত মোবারক পান করে আল্লাহর নবীর কদমে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী ডাকতে বলে, এরে মালিক ইবনে সিনান, আমার রক্ত মোবারক কোথায় তুমি রাখলা? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত মোবারক রাখার মতো কোন জায়গা তো আমি পেলাম না। মালিক ইবনে সিনান, তাহলে রক্ত রাখলা কোথায়? মালিক ইবনে সিনান বলে, হুজুর আমি আপনার রক্ত মোবারক চেটে 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 আমি পান করে ফেলেছি। আল্লাহর নবী ডাকতে, মালিক ইবনে সিনান কি করলেন আপনি? আপনি কি জানেন না মানুষের রক্ত মানুষ পান করা হলো হারাম? কথা বলেন ঠিক কিনা? মালিক ইবনে সিনান, কেন আপনি আমার রক্ত মোবারক পান করলেন? মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হারাম আর জায়েজ না জায়েজ বুঝি না। রাসূলের ইজ্জতে, রাসূলের সম্মানে আমি মালিক ইবনে সিনান আমার আপনার রক্ত মোবারক আমি পান করে ফেলেছি। ও মুমিনা শোনো, আমার নবী তোমার মতো দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বললে, নবীর একটু আলোচনা বেশি করলে, শিরক বলে না, বিদআত বলে নাই, হারাম বলে না, নাজায়েজ বলে নাই। আমার নবী কো, মালিক ইবনে সিনান তুমি শোনো, আমার রক্ত পান করার কারণে আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম বানাইয়া দিছে। আমার রক্ত পান করার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। নবী বলে, ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আমার মালিক ইবনে সিনানের দিকে তাকায়া দেখো। একটু জুড়ে বলে, আরো জুড়ে, আরো জুড়ে। কোন ফতোয়া দিবা? বললো না জায়েজ কাম, রক্ত পান করা হারাম মানুষের, অথচ নবীর রক্ত মুবারক পান করে মালিক ইবনে সিনান জান্নাতের টিকিট পাইছে। মহব্বতে গণ, আর একটু জোরে। আর তোমাদের মতন নামাজ পড়িয়া কপালের মধ্যে দাগ ফালাইয়া, লম্বা দাড়ি রাখা, জুব্বা পড়িয়া, পাগড়ি পড়িয়া নবীর দরবারে নবীরে ভালো না বাসার কারণে মুনাফিকের সার্টিফিকেট পাইছে। কথা বলেন না ঠিক কিনা? পাইছে না? আল্লাহকে বন্ধুরে আপনার দরবারে একদল লোক আসে, আটসাট পড়া, তাদের সিরাত ভাইবার, তাদের সিরাত গুলো খুব, তাদের পোশাক গুলো পরিচ্ছন্ন। আপনার দরবারে এসে আমরা আপনারে ভালোবাসি, আমরা আপনার কিতাবের উপরে জীবন যাপন করি, কিন্তু আমার আল্লাহকে বন্ধুরে তারা আসলে ইমানদার নয়। ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। যদি মুমিন না হবে নবীর দরবারে, তাহলে তারা মুনাফিক। কথা বলেন কি? তারা বলে মুনাফিক। কথা বলেন বাবা ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের শান বাড়িয়েছেন কে? আল্লাহ। আর জোরে বলুন কে? আল্লাহ। আর মুহাম্মদ বলেন কে? আল্লাহ। যে নবীর প্রেমের উপরে শিরকের ফতোয়া, নাজায়েজের ফতোয়া, বিদআতের ফতোয়া, হারামের ফতোয়া চলে না, মুহাম্মদ চলে না। আমার ভাইয়েরা, আরেকজন মানুষ এই পৃথিবীতে আছে, যেই মানুষটির নাম হলো মা। একটু মহব্বতে বলেন, আর একটু জোরে, আরো মহব্বতে। ভালো লাগে না খারাপ লাগে? ওই মা যার ঘরে নাই, তার বাতয় বাগান নাই। মা যার ঘরে নাই, তার বাতয় বাগান নাই। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। উম্মতের মায়ের কদমের নিচে তোমাদের জান্নাত। আর মহব্বতে, মায়ের কদমের নিচে তোমাদের জাহান্নাম। ওই মা যদি কোনো অন্যায় করে,
ওই মা যদি আপনার কষ্ট দেয়, ওই মা যদি আপনার ঠকায়, ওই বাবা যদি আপনাকে ঠকায়, ওই মায়ের বিরুদ্ধে মামলা করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট না, পৃথিবীর কোন কোর্টে, কোন আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা করা যাবে না। মহাব্বত বলেন যাবে, আরো জোরে বলেন যাবে। নবীজির একজন সাহাবী হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার কারণে মা তাকে একদিন জিজ্ঞেস করল, আবু হুরায়রা কোথায় ছিলে? ডাকতে বলে, মা আমি আমার ওই নবীর দরবারে ছিলাম। এ আবু হুরায়রা, সারাদিন তুমি খাও নাই, কি তুমি খাইলা? মা গো, ওই নবীর দরবারে থাকলে, ওই নবীর সুন্দরী চেহারার দিকে তাকাইলে গো মা, ক্ষুধার কথা মনে হয় না। আল্লাহ নবীর চেহারা মোবারক এত সুন্দরী ছিলেন। আমার মায়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। মা দেখে বলে, আবু হুরায়রা তুমি কি মুহাম্মদকে ছাড়বা না? আবু হুরায়রা দেখে বলে, মা জীবন যেতে পারে গো, ওই নবী রাহমাতাল লিল আলামিনকে ছাড়া যাবে না। আবু হুরায়রাকে মেরে ধাক্কায় তার ঘর থেকে বের করে দিলেন। আবু হুরায়রা কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরবারে চলে যায়। আল্লাহর নবীর দরবারে যায় তিনি কান্দে। আল্লাহ নবী ডাকতে বলে, আবু হুরায়রা, এ আবু হুরায়রা কেন কান্দো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মা আমারে মেরেছে। কে মারছে? মহব্বতে। আরো জোরে, আরো জোরে। কষ্ট হয়? পৃথিবীতে তিনটি নাম অতি প্রিয়। একটি নাম হলো আল্লাহ। বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরেকটি নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি নাম হলো মা। কি নাম? মহব্বতে বলে মা। মা মেরেছে। আল্লাহর নবী যখন শুনলেন মা, কোন কথা তিনি বলেন না, চুপ তিনি হয়ে গেলেন। আবু হুরায়রা আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। আমার রাসূল কোন উত্তর দেন না। ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। আল্লাহর নবী ডেকে বলে, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে। হতে পারি আমি রাহমাতাল লিল আলামিন, কিন্তু তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারছেন কে? একটু জুড়ে। আবু হুরায়রা কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মায়ের বিরুদ্ধে বিচার নয়। রাসূল বলে, তাহলে কি করতে হবে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। আপনি আমার মায়ের জন্য একটু হাত তুলে দোয়া করেন। মায়ের বিরুদ্ধে বিচার দেওয়া যাবে না, মায়ের কষ্ট দেওয়া যাবে না, মায়ের ব্যথা দেওয়া যাবে না। মা খুব বড়, আমার আল্লাহ সেটাও চায় না। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার আল্লাহ আমার মায়ের যেন হেদায়েত নসিব করে দেয়। তাহলে বুঝা গেল, মা যত কষ্ট দেয়, যত ব্যথা দেয়, বাবা যদি আপনার 100 জায়গাও না দেয়, বিচার দেওয়া যাবে না, মামলা করা যাবে না। তাহলে কি করবে? কথা বলেন না, আরো জোরে কি করবেন? আরো মহব্বতে কি করবেন? দোয়া কখন করবেন? গভীর রাতে
ফজরের সময় ওটা আল্লাহর দরবারে পড়িয়া দেয়, রব আয় মাবুদ, তুমি তো দেখেছ আমার বাবা আমার ঠকাইছে, বাবার বিরুদ্ধে পৃথিবীর কারো কাছে বিচার দেওয়ার সুযোগ নাই, তোমার দরবারে ফরিয়াদ করি আমার বাবার তুমি নেক বুঝটা দিয়া দাও। বন্ধুরা আমার, আল্লাহ নবীর আবু হুরায়রা বিচার করা যায় না, মায়ের জন্য দোয়া করা যায়। আল্লাহর নবীর রহমতের হাত মোবারক আমার নবী আকাশ উঠাইলেন, আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মায়েরে তুমি হেদায়েত নসিব করে দাও, হেদায়েত দান করে দাও। হযরত আবু হুরায়রা যখন দেখলেন নবী হাত তুলেছে, হযরত আবু হুরায়রা বাড়ির দিকে একটা দৌড় মারলো, লোকের আবু হুরায়রার জামা চিপে ধরলো, এ আবু হুরায়রা কেন দৌড়াও, কি হলো তোমার, কেন তুমি দৌড়াও? আবু হুরায়রা বলছে, ভাই জামা ছেড়ে দাও, আমি আমার মায়ের ঘরের মধ্যে যেতে চাই, আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করে রে, আর আমি আমার রাসূলের দোয়ার সাথে প্রতিযোগিতা দিলাম, আমি দেখতে চাই আমি আগে দৌড়াইয়া মায়ের ঘরে যেতে পারি না আমার নবীর দোয়া আমার মায়ের ঘরে আগে যায়। দখল করে নিয়ে যাবে, ধমক দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। হুজুরের কাছে হুজুর আমাদের উঠাইয়া দেয়, আমার মিল ফ্যাক্টরি বন্ধ করে রাখতে চায়। হুজুর বলছে, বাবা কি? হুজুর সন্ত্রাসীরা। হুজুর বলছে, যান বাবা, আপনার দাদু পীর দয়া করবে, আল্লাহু আকবার, আপনার দাদু পীরের কাছে আমার আল্লাহ রক্ষা করবে। ভাইয়েরা আমার, জাকের ভাইয়েরা এমন দেখেছে, নারীর দিয়া বিশ্ব জাকের মন্দির থেকে গাজীপুরে আসতে আসতে দেখা গেছে সন্ত্রাস তো নাই, তারা আপন বন্ধুর চাইতেও বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হয়। আরো জোরে বলেন, কবুল তো দেরি হয়। হুজুর বলে, আবু হুরায়রা বলে, আমি ধরে মায়ের ঘরে গেলাম, ঘরের দরজা ডাক দিলাম, মা মা, দেখে বলে আবু হুরায়রা দাঁড়াও, ঘরের দরজা খুলতেছি, আবু হুরায়রা ঘরের দরজা খুলতেছি। আবু হুরায়রা বলছে, আমার মা যখন আমাকে আবু হুরায়রা বলে ডাক দিয়েছে, আমি আমার মায়ের কণ্ঠে মুশরিকি গ্রাম পাই নাই, কুফরিয়াতের গ্রাম পাই নাই, আমি আমার মায়ের কণ্ঠে নবী প্রেমের গ্রাম পেয়েছি। এর মানে আমি বুঝতে পারলাম, আমি দৌড়াইয়া আসার আগে আগে আমার নবীর দোয়া আমার মায়ের ঘরে আমার আল্লাহ আগেই পৌঁছায়া দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা, তাহলে বোঝা যায় মায়ের জন্য বদদোয়া নয়, মায়ের জন্য দোয়া করতে হয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরের দরবারে ভাইরা, আমার রংপুরের চাকের ভাই, আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, কেবলাজান হুজুরের কাছে আসলেন। তৎসময় 100 টাকার একটা নোট কেবলাজান হুজুরকে নজরানা দিতে চাইলেন। ভাইরা আমার, কেবলাজান হুজুর চেহারা মোবারক বাম দিকে ঘুরে ফেললেন। ওই জাকের ভাই বাম দিকে যায়, কেবলাজান হুজুর চেহারা মোবারক ডান দিকে ঘুরে ফেললেন। ওই জাকের ভাই ডান দিকে যায়, কেবলাজান হুজুরের কদম মোবারক জড়িয়ে ধরে জাকের ভাই কাঁদতে আরম্ভ করলো, হুজুর কি অন্যায় আমি করলাম, কি অপরাধ আমি করলাম, এত দূর থেকে আমি আসলাম আপনার কদমে, অথচ আপনি আমার সঙ্গে কথা বলেন না, আমি আপনাকে 100 টাকা নজরানা দিতে চাই, আপনি আমার নজরানা গ্রহণ করেন না। ও আমার ওলামায়ে কেরাম বন্ধুরা, শুনে নাও, শুনে নাও, আল্লাহর ওলির দরবারে যদি কোনো আশাকে যায়, মায়ের সম্মান কমে না, বরঞ্চ মায়ের সম্মান অনেক অনেক বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই তাকে বলছে, হুজুর কি অন্যায় আমি করলাম, আপনি দয়া করে আমাকে বলে দেন। কেবলাজান হুজুর বলল, বাবা, পীরের 100 টাকা নজরানা দিয়ে লাভ হবে কি? যে মানুষটা মায়ের 5 টাকার তেল কিনে দেয় না।
আগে বাড়িতে যান, বাড়িতে যাইয়া মায়ের খুশি করেন, মায়ের তেল কিনে দেন। মা খুশি হলে বাবা কামেল পীর খুশি হয়ে যায়, কামেল পীর খুশি হলে আমার রসুল খুশি হয়ে যায়, রসুল যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ফরিদপুরি গাউসা ফরিদপুরি আউলিয়ার সরদার, আর তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। গাউসা আজম ফরিদপুরি গাউসা আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মকবুল, তুমি অকুলের তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহর মকবুল, তুমি অকুলের গুলহার পাইলে তোমার দিদার, পাইলে তোমার দিদার, ধন্য জীবনটা তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। গাউসা আজম ফরিদপুরি গাউসা আজম ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। পুরুষ বছরে একবার জাকের আসে লাখ লাখ, দেখতে পবিত্র দরবার। পুরুষ বছরে একবার জাকের আসে লাখ লাখ, দেখতে পবিত্র দরবার। দহর বর্ষ রিপে আছেন, দহর বর্ষ রিপে আছেন দয়াল কেবলা হাজার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। গাউসা আজম ফরিদপুর, তুমি গাউসা আজম ফরিদপুরি আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছে আল্লাহ রহমতের ভান্ডার বাবা, রহমতের ভান্ডার। জোরে বলনা সুবহানাল্লাহ। আগে বাড়িতে যাও, মাকে খুশি করো। জাকের ভাই চোখের পানি গুলো ছেড়ে দিলেন, ডাকতে বলো হুজুর আমার বাড়ি হলো রংপুর, আপনি থাকেন ফরিদপুর। গতকাল আমার মা আমার কাছে 5টা টাকা চেয়েছিল তেল কেনার জন্য, আমি মাকে দেই নাই, কারণ দিতে গেলে আপনার এই নজরানার 100টা টাকা আমার বাঁধতে হয়, এই জন্য মাকে আমি 5 টাকা দেই নাই আপনার এই খুশি করার জন্য। হুজুর গো, মাকে বেজার করে আমি নজরানা আপনার জন্য নিয়ে আসলাম, শত শত মাইল ডিস্টেন্স দূরত্ব, আমার মাকে টাকা দিলাম না তেল কেনার জন্য। আপনি কেমন করে দেখলেন আমি জানতে চাই। কেবলা জান বলে, বাবা তোমরা জানো না, তোমার দাদু পীরের খাতিরে আমার আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিয়েছে, এমন একটা ক্ষমতা দিয়েছে, আমার এই তামাম পৃথিবীর বুকে আমার কোন মুরিদ কি অবস্থায় আছে, কে কি ভাইয়ের আমার খেয়ে আছে, কে না খেয়ে আছে, দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে।
ক্ষমতা দিচ্ছেন কি? আরো জোরে বলুন। তাহলে হক্কানি আল্লাহর ওলিদের দরবারে গেলে মায়ের ইজ্জত বাড়ে না কমে? আরো জোরে মহাব্বতে বলেন। আরো জোরে। এখন আমাদের দেশে কিছু কিছু মুরব্বী আছে মারে খাওয়ায় না, পীরের দরবারের মধ্যে গরু লিয়া যায়। কথা বল না। যে মায়েরে খাওয়ায় সে আল্লাহর ওলিরে খাওয়ায়। কথা বলেন ঠিক কি? যে মায়ের সম্মান দিতে জানে সে সাজারে সম্মান করে। কথা বল ঠিক কিনা? আর যে বেকুবে মায়ের সম্মান করে না, এই বেকুব শাশিরও সম্মান করে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মায়েরও খাওয়াই, আমরা আল্লাহ ওলির দরবারেও নেই। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ইতিহাস, তোমাদের ব্যাকগ্রাউন্ড খুললে দেখা যায় মা আছে গ্রামের বাড়িতে বরিশাল, ছেলে কবির ভাই আমার ঢাকা শহরের জমিদার, বড় মুফতি সাহেব, বড় মুহাদ্দিস সাহেব, বছর একবার মায়ের খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? বেশি ফুটুয়া দেয়। ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই দুরূদ শরীফের ক্যাম্প সারা দেশে শুরু হয়েছে। ঠিক কিনা? হ্যাঁ। শীতকাল আসলে আমার দেশের পাগলদের পাগলামি বেড়ে যায়। শীত আসলে পাগলের পাগলামি বাড়ে, কাতি মাস আসলে কুত্তার পাগলামি বাড়ে। আর মহাপবিত্র বিশ্বরূপ শরীফের পোস্টার দেখলে আমার দেশের কিছু মুলুবীর পাগলামি বাড়ে। গরু দেখলে আরো বাড়ে। এই যে গরু চাই গিয়ে বলছে বাবা বিশ্বজাকের মন্দির আল্লাহ রাসূলের দরবার। কথা বলে ঠিক কিনা? এ দরবারে যারা পরিমাণ শরীয়তকে বাদ দেওয়া হয় না, পরিপূর্ণ শরীয়ত বিশ্বজাকের মন্দিরে পালন হয়। এরপরও জাকের বাইরে যদি জিকির করে করতে করতে যদি খারাইয়া যায়, যত দোষ নন্দ ঘোষ। কথা কর, যত দোষ বসার থেকে খারাইলে এরা বেঁধে আছে। বন্ধুরা আবার কিছু কিছু আছে যারা করে বেঁধেত করে, এরা লাফাইতে লাফাইতে ৬০টা মাসের উপরে উঠে। আমরা বসারটাই দাঁড়াইলে হয়ে যায় বেদা, আর হেরাদের ৪০ আর ৬০টা মাসের উপর উঠে শয়তানের মতো লাফাই। এটা কি তাহলে বুঝা যায় যত দোষ নন্দ ঘোষ। বিশ্বজাকের মন্দিরের যত দোষ থাকবেই। কারণ আমি দেখেছি ডাইনে বামে তাকায়া পৃথিবীতে ৭২টি কাতারে বিশ্বজাকের মন্দিরের বিরোধিতা করে। বিশ্বজাকের মন্দিরের মতন বাংলাদেশে অনেক দরবার আছে, হয়তো তাদের দরবারে গরু বেশি একটা কম যায়। কথা বল ঠিক কিনা? তাদের বিরুদ্ধে কোনো ফতুয়া নেই, সব ফতুয়া শুধু আক্রোশী। ঠিক নেই? মহাব্বতে বলেন গরু যায়। আর ভাই গরু তো আজকে আপনি যায় না, গরু যাওয়া শুরু করছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহু আকবার। আজকে তো মুরব্বিরা না খাওয়াইয়া শান্তি পায়, খাইয়া শান্তি পায়। খাইতে বড় মজা পায়, খাওয়াইতে গেলে দাদা। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি নাম? মহাব্বতে বানাইছেন কে? এখন যে মুরব্বিদের কথা মাত্র একজন, খেব কি অবস্থা? আল্লাহ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ মুসলমান জাতির পিতা আমি আল্লাহ মনোনীত করলাম, বানিয়ে দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলেন। এখন যে মুরব্বির বাপ একজন, সেই মুরব্বি তেমন মুসলমানের খাতায় নেই।
কথা বলেন মুসলমানের খাতায়? কারণ আমাদের বাবা একজন না, ইব্রাহিম আমাদের বাবা, আদম আমাদের বাবা, আমরা শ্বশুরও ডাকি বাবা, আমাদের জন্মদাতা যিনি তাকেও ডাকি বাবা, শিক্ষক যারা আমরা তাদের উপর সম্মান করে ডাকি বাবা, ঠিক কিনা? ওই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ ছিল মেহমান ছাড়া কোনদিন তিনি কোন খাবার খেতেন না। সেই আদর্শ আকিরিটা মানে আমার কেবলাদার হুজুরের দরবারে বিশ্বজাকের মন্দিরে এমন কোন দিন নাই, এমন কোন ওয়াক্ত নাই বিশ্বজাকের মন্দিরে মেহমান নাই। কথা বলেন ঠিক কিনা? মেহমান আছে, আছে কন্টিনিউ। একাদা হযরত ইব্রাহিম ভাই আমার রোজা রাখতে শুরু করলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4, 5, 6, 7 দিন, একদিন 7 দিন রোজা। রাতের বেলায় মেহমানের অপেক্ষায়, মেহমানও 7 দিন পর্যন্ত রাতের বেলায় আসে না। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খান না। দিনের বেলা রাখেন রোজা, রাতের বেলা মেহমানের অপেক্ষা। আমার আল্লাহ পাক জিবরীলকে ডাকতে বলে, জিবরীল রে, ও জিবরীল, আমার খলিল, আমার বন্ধু না খেয়ে বড় ক্লান্ত হয়ে গেছে, অনশন করেছে, মেহমান ছাড়া খাবে না। হে জিবরীল, তোমার সঙ্গে আরো কয়েকজন ফেরেশতা নিয়ে মানব আকৃতিতে আল্লাহর খলিলের ঘরের দরজায় চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর খলিলের ঘরের দরজায় মানব আকৃতিতে সে তারা সালাম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর মেহমানরা বলল, হুজুর, আমরা আপনার দরবারে মুসাফির হিসেবে এসেছি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মেহমান দেখে বড় খুশি হলেন। জবান খোলো, কোন সুবহানাল্লাহ। মেহমান দেখে কি খুশি? এখন আপনাদের কিছু কিছু পাবলিক আছে মেহমান তো দেখে না, এই যে মনে গজ পাইছে রে, আমার 500 টাকা গেল। মহব্বতের ঘর বাড়িওয়ালা যতটুকু করো, বাড়িওয়ালি তার সাথে বেশি করো। অনেক বাড়িওয়ালা তাই মেহমানের দুই একটা সাদা খাওয়া চিন্তা করলে বাড়ি ফিরে তো আমার আমার উঠতো না। দোস্ত আইস, বাসার তো একটু সমস্যা, চল করে নিয়ে আমরা হোটেলে যাই। আমাদের প্রধান মেহমান স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, শহীদ পরি, শহীদ পরি, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, তিনি আপনাদের সম্মুখে আলোচনা করবেন। যারা ঘুমিয়ে গেছেন, হুজুরের মেহরবানিতে, আল্লাহর দয়ায় ওনার কণ্ঠের সুর শুনলে তারাও সব উঠে আসবেন। সকলে বলেন আমিন।
আরো মহব্বতে আমিন। বন্ধুরা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। এতটুকু কথা বলতে চাই, মেহমান আসলে আমরা মেহমান আসলে কি খুশি হবো না বেজার হবো? বাবা, তামাম পৃথিবীর মানুষ যদি আমার এই দরবারে এসে সেটে ফুটে খায়, এই দরবার কখনো অভাব হবে না। দরবারে অভাব হবে না, কারণ দরবারটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। সুবহানাল্লাহ। কেন আক্রোশী গরু যায়? আর আমাদের দেশের মুরব্বীদের ফতোয়া কি করে শোনেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হলেন মেহমান দেখে, ওযু করাইলেন, ভিতরে যে ডাক দিয়ে বলছে সায়রা, ওনার প্রথম স্ত্রী, হে সায়রা, মেহমান এসেছে, মেহমানদের জন্য খাওয়ার আয়োজন করো। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার বিবি সায়রাকে বলে, স্বামী, মেহমান আপনার এসেছে, কিন্তু ঘরের মধ্যে তো খাবার তেমন কিছু নেই, সামান্য কিছু আটা আছে, আর ঘরের মধ্যে একটা গরুর বাছুর আছে। যখন বলে বলুন কিসের বাছুর? গরু। বিশ্বনাথের মন্দির গরু নেই, আমার আল্লাহ কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, গরু দিয়া। কথা কোন ঠিক কিনা? স্বামী ছোট্ট একটা গরুর বাছুর আছে, এই গরুর বাছুর বিবি সায়রা লালন পালন করতেন। কারণ আল্লাহ কুরআনুল বিবি সায়রাকে কোন সন্তান দিলেন নাই, নিঃসন্তান ছিলেন বিবি সায়রা। স্বামী গো, এই গরুর বাছুরটা আমি আমার বুকে আগলে রাখি, সন্তানের মায়া যখন জন্মায় এই গরুর বাছুরকে আমার বুকের মধ্যে লাগে, তাকে স্নেহ আমি করি। হযরত ইব্রাহিম বলে, বিবি সায়রা রে, তোমার প্রিয় যে বস্তু গরুর বাছুরটা, মেহমানদের জন্য সেটাই তুমি কোরবানি করে দাও। বিবি সায়রা গরুর বাছুরটা কোরবানি করে দিলেন। গরুর বাছুর কোরবানি করে এবার তিনি গুণা করলেন গোস্ত, গোস্ত বোনার রুটি উপস্থিত করলেন মেহমানদের সামনে। দরবার থেকে বাজার করে দেই, কেন খাচ্ছেন না? মেহমানেরা বলছে, হুজুর, আমরা আপনার এই মহামত নিয়ামত খাবার আগে আমরা আপনার খাবার মূল্য পরিশোধ করতে চাই। হুজুর, কি দিলে আপনার মূল্য পরিশোধ হবে আপনি বলুন। হযরত ইব্রাহিম দেখে বলে, ও মেহমানেরা, আমার এই খাদ্যের মূল্য যদি তোমরা পরিশোধ করতে চাও, তাহলে বিসমিল্লাহ বলে খাবার তোমরা শুরু করবা। খাবার যখন শেষ হয়ে যাবে তখন তোমরা আলহামদুলিল্লাহ বলবা, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। খাবার শুরু করবা বিসমিল্লাহ বলে, আর খাবার শেষ করবা আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার খাদ্যের মূল্য পরিশোধ হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এমন কথা শুনে আল্লাহর ফেরেশতারা বড় ভাইরা আমার খুশি হয়ে যায়। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডেকে বলে, জিবরিল রে, ও জিবরিল, আমি আমার বন্ধুর কথায় আর বিবি সায়রার এই আপ্যায়নে আমি আল্লাহ বড় খুশি হয়েছি। মেহমানদের তাজিম দেখে আমি আল্লাহ বড় খুশি হয়েছি। এ জিবরিল, আমার বন্ধু হযরত ইব্রাহিমকে জানিয়ে দে যে সায়রা সন্তান স্নেহ যে গরুর বাছুরটাকে দিল, ওই গরুর বাছুরটা আপনাদের জন্য, তোমাদের জন্য, মেহমানদারি করার জন্য যে জবাই করলো, জবাই করে গোশত বোনা করে তোমাদেরকে দিল। এই কারণে আমি আল্লাহ তাআলা আজকে বিবি সায়রাকে সুসংবাদ দিলাম, আমি আল্লাহ পাক বিবি সায়রাকে একটা সন্তান দেব, যার নাম হবে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যার নাম হবে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তার বংশে আসবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের নাম হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক যখন জিবরিলকে জানিয়ে দিলেন, এবার জিবরিল ডেকে বলে, হুজুর,
রাসূল, ও আল্লাহর খলিল, এ আল্লাহর পয়গম্বর, আমরা দুনিয়ার কোন মানুষ নই, আমরা হলাম আল্লাহর প্রেরিত দূত। আল্লাহ পাক আমাদেরকে লূত আলাইহিস সালামের কওমের কাছে প্রেরণ করেছে। এই দিকে আপনি না খেয়ে আছেন, আপনার অনশন ভঙ্গ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। সুতরাং আমরা মানুষ নই, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। এই কথা বলার পর আবার জিবরিল আপনিকে হুজুর, আপনার সায়রার জন্য সুসংবাদ, আমার আল্লাহ পাক আপনার সায়রাকে সন্তান দিবে। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ফেরেশতাদের কথোপকথন শুনে বিবি সায়রা ভিতর বাড়ি থেকে খটখট করে আয়েশা উঠছে, কয় কি রে, আমি হলাম বুড়ি মানুষ, আল্লাহু আকবার, আমি হলাম বুড়ি মানুষ, আমার স্বামী হলো বুড়া মানুষ, স্বামীর বয়স হলো 90। আজকে আমার দেশের মুরব্বীরা ফতোয়া শুধু আত্মীয়দের বিরুদ্ধে দিতে জানে। যারা বিয়ে করছে, পান করছে, সন্তান হয় না, কত ডাক্তারের কাছে যায়, অমুক হিন্দু ডাক্তার না বলো ভালো, হিন্দু ডাক্তারের কাছে বয়ে গেছে, ডাক্তার মাত্র 5 বছর ছেলে হয় না, তখন কোন মুরব্বী ফতোয়া দেয় না, কেন গেলা ডাক্তারের কাছে? ডাক্তার ভাই আমার সন্তানের মালিককে আরো জোরে, হিন্দু ডাক্তারের কাছে গেল, কোন মুরব্বী ফতোয়া দেয় না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো একটা সন্তানের জন্য, কত কবিরাজের কাছে যাইয়া সেখানে মসজিদের কোন ইমাম নাজায়েজ ফতোয়া দেয় না, দিচ্ছেন? বন্ধুরা আমার, বাবার আমার, মসজিদে মসজিদে সিন্নি খাওয়ায়, তাও কোন ফতোয়া হয় না। আল্লাহর ওলির দরবারে যখন যায়, বিশ্বনাথের মন্দির যখন যায়, তখন হারাম আর নাজায়েজের ফতোয়া শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, বিবি সায়রা হাসি উঠলেন, আর এনেকে বলে কি আজব কাণ্ড, আমি হলাম বুড়ি মানুষ, আমার স্বামী ইব্রাহিমের বয়স 90, আমার স্বামীর এখন সেই ক্ষমতা, ভাইয়ের আমার স্বামীর এখন সেই দৈহিক ক্ষমতা নাই, সন্তান ধারণ করার আমারও তো সেই ক্ষমতা নাই, কেমন করে আমার আল্লাহ আমাদেরকে সন্তান দেবে? এ কথা শোনার পরে জিবরিল আমার আল্লাহ জানিয়ে রে, জিবরিল তুমি বলে দাও কাযালিকা অনুরূপ ভাবে, যেভাবে আমি আল্লাহ আদমরে বানাইলাম, মা ছিল না, বাবা ছিল না, কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমি আল্লাহ পাক ঈসারে বানাইলাম, বাবা লাগলো না, মায়ের গর্ভে আমি আল্লাহ কুদরতি ভাবে প্রেরণ করলাম, ওইভাবে আমি আল্লাহ পাক বিবি সায়রার গর্ভে ইব্রাহিমের পুরুষ থেকে আমি আল্লাহ সন্তান দান করব, যেই সন্তানের হবে হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার হবে পয়গম্বর, আমার হবে বন্ধু, জোরে বলুন সুবহানাল্লাহ। গরুর বাছুর খাওয়ায়া সায়রার কি লাভ হয়েছে না? কত টাকা ঘুরলো, সন্তান হয় না, যাকে এরকম কত টাকা এদের খরচ করলো, আসলে পুরুষের একটা গরু দাও, দেখো না কি করে, গেলেই বুঝি ফোড়াই নয়। আর ওই আত্মশিক তোমরা যেমন তবে বলো, মনে হয় আত্মশিক ফোড়াপানের গোড়া মনে আছে, সাইডে একটা দিয়ে আমার কাছে যেটা নাই তোমার কাছে সেটা নাই। আমার আপনাদের আন্তর্জাতিক কামার লইনি আমার দিয়েছেন, চাইতে দেরি কবুল হতে দেরি হয়, কথা বলেন দেরি হয়, তবে চাইতে হবে আল্লাহর দরবারে। কিছু নিয়ামত হাতের মধ্যে লাগে, অবতারু ইলাইহিল ওয়াসিলা, কথা বলেন ঠিক কিনা? ওই কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আমার দয়াল বাবার কেউ বুঝিতে পারে না রে ওলি আমার দয়াল বাবার, জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে রঞ্জানা, কেউ বুঝিতে
সুবহানাল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমি আর আলোচনা দীর্ঘিত করতে চাই না, কারণ আমার ভাই বসে আছেন। আমি বলা আর আমার ভাই বলা কি কথা, কথা বলে ঠিকই না? কারণ আমরা একই ফুলের ভ্রমণ, একই ফুলের ভ্রমণ, এক একজনের সুর হয়তো এক এক রকম। আমরা সকলে কেবলাজান হুজুরের মহব্বত নিয়ে কথা বলি, কেবলাজান হুজুরের প্রেমের শুরু দিয়ে আমরা কথা বলতে চেষ্টা করি। আল্লাহ পাক আমার ভাইকে আমার অসমাপ্ত কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করার তৌফিক যেন দান করেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।